সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে ইরানের। শত্রুদের চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইতিমধ্যে ইরানি মিসাইল হামলায় ৯ ইসরায়েলি নিহতের খবরও মিলেছে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে জ্বলা সংঘাতের সুপ্ত আগুন যেন এবার দাবানলে রূপ নিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকাণ্ডের মাধ্যমে। শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১ মার্চ টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরানের কঠোর হামলা চলতে থাকবে। তিনি জানান, দেশের সর্বোচ্চ নেতার নীতির অনুসরণ করেই সশস্ত্র বাহিনী শত্রুদের সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের আত্মরক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোকে ইরানের উপর নয় বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ক্ষুব্ধ হওয়া উচিত। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের অবস্থান ব্যাখ্যা করছে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করার কোনো ইচ্ছা তেহরানের নেই বলেও স্পষ্ট করেন তিনি। এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা UKMTO জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে 2টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকায় বহু জাহাজ নোঙর করে রয়েছে। অন্যদিকে ইসরায়েলের বেতশেমেশ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত 27 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড অ্যাডম জানিয়েছে, জেরুজালেম থেকে প্রায় 30 কিলোমিটার পশ্চিমে আবাসিক এলাকায় সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। উদ্ধার কার্যক্রমে চিকিৎসা দল ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এই হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনীও। এদিকে এই পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি সামরিক অবস্থান চলতে থাকলে আঞ্চলিক নিরাপত্তা আরও জটিল হয়ে উঠতে পারে এবং এই সংঘাতই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। শিহাব ইসলাম, ATN নিউজ।